ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে। সকাল ৯টা থেকে শুরু হয়েছে, আজ বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। ঢাকা জেলার ২০টি আসনের জন্য জমা হওয়া ২৩৮টি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম চলছে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে সকাল থেকে নথিপত্র ও আইনজীবী নিয়ে এই কার্যক্রমে হাজির হয়েছেন মনোনয়ন দাখিলকারী ব্যক্তিরা। এরই মধ্যে ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আরও বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ চলবে রোববার বিকেল ৫টা পর্যন্ত। ৫ জানুয়ারি মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এই প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। সেই প্রক্রিয়াতে বাদ পড়া প্রার্থীরা সর্বোচ্চ আদালতে আপিল করতে পারবেন। ঢাকা ৬ আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ঢাকা ৬ আসনের আমি ক্যান্ডিডেট। আলহামদুলিল্লাহ, আজকের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি প্রতীকে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আগে সংবাদ সংযোগে আপনার সাথে এই বিষয়ে কথা হচ্ছিল। ২০টি আসনের মনোনয়ন যাচাই বাছাই চলছে। এই মুহূর্তে সর্বশেষ কি তথ্য রয়েছে? কারো মনোনয়নপত্র বৈধতা পেয়েছে কিনা নতুন করে জানাবেন আমাদের। লাবণী, ঢাকা নগরীর যে ১৩টি আসন, সেই ১৩টি আসনের আজকে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কিন্তু এখানে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলবে এবং সেটি কিন্তু সকাল ৯টা থেকে চালু হয়েছে। এখন এই মুহূর্তে বেলা ১২টা থেকে ১২:৩০ পর্যন্ত এই সময়টাতে ঢাকা ১০ এবং ১১ নম্বর যেই আসনটি রয়েছে সেই আসনের প্রার্থীরা ভেতরে প্রবেশ করবেন এবং সেখানে তাদের যে মনোনয়নপত্রের সাথে যেসব কাগজপত্র দাখিল করেছেন সেগুলো যাচাই বাছাই শেষে তাদের যে মনোনয়নপত্র বৈধ কিনা অবৈধ সেই বিষয়টি ঘোষণা করবেন। এখন পর্যন্ত সকাল থেকে আমরা কোনো প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বা বাতিল হয়েছে এমন কোনো তথ্য আমরা পাইনি। যারা প্রার্থীরা ভেতরে গিয়েছেন তাদের অধিকাংশ প্রার্থীরা আমাদেরকে বলেছেন যে তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা ৮-এর ইশরাক হোসেন আছেন এনসিপি মনোনীত নাসিরউদ্দিন পাটোয়ারি এবং জামাতের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু তাদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের যে শুনানি এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রিটার্নিং অফিসারের কক্ষে হচ্ছে, সেটি দ্বিতীয় তলার সমাবেশ কক্ষে। সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের সেখানে যাওয়া বিষয়ে নিষেধাজ্ঞা আছে। সেখানে প্রার্থীরাই শুধু যেতে পারবে এবং প্রার্থীর সাথে যারা মনোনীত ৩ জন প্রতিনিধি বা এজেন্ট আছেন তারা যেতে পারবেন। তো এইখানে মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা, আয় ব্যয়ের হিসাব এবং মামলা আছে কিনা এই বিষয়গুলো কিন্তু এখানে যাচাই বাছাই করা হচ্ছে এবং সেখানে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পাওয়া হয় সেখানে আরপিও বা গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তাদের প্রার্থিতা বাতিল করা হচ্ছে। এখন পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিন্তু এই ধরনের প্রার্থিতা বাতিলের কোনো তথ্য আমরা পাইনি। এই মুহূর্তে আমাদের সাথে সামনে আসছেন এনসিপির সাবেক নেত্রী এবং ঢাকার স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। উনি এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। আমি চেষ্টা করব তার সাথে একটু কথা বলার জন্য। তাসনিম জারা এই মুহূর্তে কথা বলবেন গণমাধ্যম কর্মীদের সাথে। এবং ধারণা করা হচ্ছে তার প্রার্থিতাও বৈধ ঘোষণা করা হবে এবং তিনি যাওয়ার সময় এমনটাই আমাদের সাথে কথা বলেছিলেন যে তিনি যে তথ্যগুলো উপস্থাপন করেছেন সেগুলো আসলে সবগুলো। সবুজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ের আরও তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।